ওয়েডিং সিরিজে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বেস্টর ওয়েডিং এর ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। প্রায় অনেক দিন পরেই শাড়ি পরেছিলাম আর এইটাই সিলেক্ট করেছিলাম ওর বিয়েতে। এই শাড়িটা আমি কখনোই পরিনি, আজকেই ফার্স্ট টাইম পরলাম। আর ওকে তো সেদিন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, একদম লাল পরীর মতো। অন্যদিকে ফটোগ্রাফার ভাইয়ারা ভিডিও করতেছিল আর আমি একটু হেল্প করতেছিলাম সাথে। এই ক্লিপগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। বিয়ের দিন ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আর আমার বেস্টর তো মাশাআল্লাহ এমনিতেই অনেক সুন্দর, মনে হচ্ছিল যে একটা ডল ঘুরতেছে। অন্যদিকে নাফিসাও চলে আসে, এরপর ওকে নিয়ে একটু ভিডিও করলাম। আমাকে এই লুকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার পরিবারে অনেকেই গিয়েছিল ওর বিয়েতে আর সবাইকে দেখছিলাম খেতে বসেছিল আমাকে রেখে, তাদের একটু ভিডিও ক্লিপ রেখেছি। আর অন্যদিকে হচ্ছে আমার ভাই বলতেছিল ইমু ব্লগ। ওয়েট করতেছিলাম বরপক্ষ যখন আসবে আর বেস্টর হাজবেন্ডের সাথে একসাথে সবাই মিলে খেতে বসবো, ফ্রেন্ড সার্কেল মিলে। কিন্তু সেটা আর হয়ে উঠলো না, তাই আমি খেতে বসে পড়লাম। খুবই ক্ষুধা লাগছিল। বরপক্ষ খুবই লেট করেছিল আসতে, যেহেতু সিরাজগঞ্জ থেকে বরিশাল এসেছিল, তাই অনেক টাইম লেগেছিল। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে জামাই চলে আসে এদিকে। বরপক্ষকে রিসিভ করার জন্য আমরা সবাই মিলে নিচে নেমে পড়ি। বিয়ের মজা তো এখানেই, যে গেট ধরা, জুতা চুরি করা, তারপর হচ্ছে আরো অনেক কিছু থাকে, হাত ধোয়া, এইসব জিনিসে বিয়েতে অনেক বেশি মজা হয়। সো এরপর হচ্ছে আমরা জামাইকে আপ্যায়ন করি। আপ্যায়ন শেষে জামাইকে এবার খসানোর পার্টি চলে আসছে। এই পার্টে অনেক বেশি মজা হয়েছিল। শালাগুলো স্লোগানে লেগে ঠিক আছে। আমি আপনাদেরকে সম্মান হিসাব করলে আমরা সেই সম্মান হিসাব করলে আমাদের বাকিদের সম্মান তো রাখতে হবে। না না, এটা দিয়ে একটা চকলেটও পাবো না। আচ্ছা, আমার কাছে চকলেটও দিন। না না, চকলেট হইবে না। ভাইয়া একটু তাড়াতাড়ি করেন প্লিজ। হ্যাঁ, কাটবো। বরপক্ষকে আমরা বিশালভাবে খুশিয়েছিলাম। এবার হচ্ছে ব্রাইড হচ্ছে স্টেজে এন্ট্রি নিচ্ছিল। এই ক্লিপটি আপনাদের সাথে আমার আইডিতে শেয়ার করে ফেলেছি। মাশাআল্লাহ একদম রানীর মতো লাগছিল। ওর বিয়ের ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু। ওদের নতুন জীবনের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল। তোমরা ওদের জন্য দোয়া করবে যাতে ওরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। ওদের দুজনকে আমার খুবই ভালো লাগে। এবার ওদের আয়না দেখার পর্বটা আমরা সেরে নিয়েছিলাম। এদিকে আন্টি তার মেয়ের জামাইয়ের জন্য সুন্দর এই চেনটি দিয়েছিল আর এই চেনটি আন্টি পরিয়ে দিয়েছিল। এর পরের প্ল্যান ছিল আমাদের হচ্ছে জুতা চুরি করার। তো আমরা আগেই প্ল্যান করেছিলাম যে সবাই একসাথে হচ্ছে পিক তুলবো আর তার মাঝখানে এভাবে জুতাটা একদম ছিনতাই করে নেব। তার শালারা একদম জুতাটা দেখেন বরের একদম ছিনতাই করে নিচ্ছে। এখন হচ্ছে বিয়েতে এভাবে জুতা ছিনতাই করে থাকে শালাশালিরা। এবার বরকনে হচ্ছে মালা বদল করবে আর সেই পার্টটা আমরা রেখেছিলাম। আমরা বলতেছিলাম যে মিথিলা খুব তাড়াতাড়ি মালা পরাতে পেরেছিল আর অন্যদিকে মিথিলার হাজবেন্ড খুব লেট করেছিল। এদিকে জামাই কিন্তু খালি পায়, কারণ তার জুতা হচ্ছে ছিনতাই করা হয়েছে। এদিকে শালাশালিরা তার জুতা এনে দেওয়ার জন্য আমার উপর দিয়ে সুর দেবে, সুর ও ভাইয়া আমার উপর দিয়ে সুর দেবে ভাইয়া। ভাইয়া মান রাখছে, ভাইয়া মান রাখছে। ভাইয়া এরকম অপমানজনক ভাইয়া তাড়াতাড়ি খুশি করে ফেলেন ভাই, তাড়াতাড়ি খুশি করেন।
দুলাভাই আমাদেরকে খুশি করে দেয়। এবার দেখেন তার শালাদের অবস্থা, জুতা পরিয়ে দিচ্ছে, টাকা দিলে কি না করে। মেইন পার্ট গুলোই হচ্ছে এগুলো ছাড়া হচ্ছে বিয়ে একদমই মজা হয় না। একদম লাস্টের পর্ব চলে আসে, বিদায়ের পর্ব। আসলে বিদায়ের পর্বটা যে আমি কিভাবে কি বলবো বুঝতেছি না, আসলে খুবই খারাপ লেগেছিল। আর ওর শ্বশুরবাড়ি অনেকটাই দূরে, চাইলেও আসতে পারবে না। সেই বরিশাল থেকে সিরাজগঞ্জ অনেকটাই দূরে। ওকে নিয়ে ওদের বাসায় যাচ্ছি আর ওখান থেকে ওকে বিদায় দিব। যেহেতু ও অনেক লং টাইম জার্নি করবে, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ওর কমফোর্টেবল একটি শাড়ি পরে নিয়েছিল, যাতে ওর জার্নিতে কোনো রকম সমস্যা না হয়। আর অত দূরে লেহেঙ্গা পরে যাওয়াটা ওর জন্য খুবই কষ্ট। রাত প্রায় 12টা বেজেছিল আর তখনই হচ্ছে ও চলে যাবে। সারা জীবনের মতো বাবার বাড়ি থেকে এই শ্বশুর বাড়ি চলে গেল। এটাই হচ্ছে মেয়েদের লাইফ। ও অনেক কান্নাকাটি করছিল, সবাই ওর জন্য অনেক দোয়া করবেন।